নতুন বছর, ডায়েরির পাতায় অনেকেই লিখতে শুরু করে দিয়েছেন এই সারাটা বছর কি করব, কি করব না। এরকম হয়তো বহু বছরই করেছেন। কিন্তু বছরের শেষে দেখা যায় যা করব ভেবেছিলাম তার অনেক কিছুই করা হয়ে ওঠেনি। আবার যা করব না ভেবেছিলাম তার যেন অনেক কিছুই আমরা করে ফেলেছি। প্রাচীন শাস্ত্র বলছে, মুহূর্ত্যম অপি জীবেচ্চ নর শুক্লেন কর্মণা। অর্থাৎ এক মুহূর্তের জন্যও যদি জীবন পাওয়া যায়, সেটাকে শুদ্ধ এবং সৎভাবে যাপন করা উচিত। কিন্তু এমন জীবন যা ইহলোক ও পরলোক উভয় লোকেরই পরিপন্থী, অর্থাৎ সৎ ও শুদ্ধ জীবন নয়, সেরকম জীবন নিয়ে এক কল্পকালও যদি জীবন পাওয়া যায়, সেটা কিন্তু একটা কাম্য জীবন নয়। পণ্ডিতরা বলেন, জীবন কতটা দীর্ঘ কাটিয়েছেন সেটা বড় কথা নয়, জীবন কত শুদ্ধ এবং পরিশীলিতভাবে কাটিয়েছেন সেটাই আসল কথা। স্বামী বিবেকানন্দ বলছেন, চরিত্রই মানুষের প্রকৃত শক্তি। এক মুহূর্তের সত্য জীবন, সেটা হাজার বছরের মিথ্যা জীবনের থেকেও বড়। মহাত্মা গান্ধীও ঠিক একই কথা বলছেন। মহাত্মা গান্ধী বলছেন, লক্ষ্য যতই মহান হোক, সেই মহান লক্ষ্য অ্যাচিভ করার জন্য আমি যদি অসৎ পথ অবলম্বন করি, তাহলে সেই লক্ষ্য অ্যাচিভ করলেও তা মূল্যহীন। আবার রবীন্দ্রনাথও বলছেন, কঠিন হলেও সত্যের পথই মানুষকে পূর্ণতা প্রদান করে। বন্ধুরা, আমরা কেউ জানি না কখন মরণ আসে। এই যে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, হয়তো আমার কথা শেষ হবে না, হয়তো বা শেষ হবে, তারপরেই এ জীবন শেষ হয়ে যাবে। একটা সারা বছরের প্ল্যান ডায়েরির পাতায় যতই লিখি, সারা বছরের টার্গেট যতই আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, কোথাও না কোথাও একটা ভুল হয়ে যায়। কিন্তু সেটাই যদি আমরা প্রতি মুহূর্তের জন্য ভাবি যে এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত, চলো এটাকে শুদ্ধ এবং সুন্দর করে কাটাই, তাহলে দেখবেন হঠাৎ যখন মৃত্যু আসবে, তখন অন্তত একটা গর্বের হাসি দিয়ে বলতে পারবো, একটা সুন্দর জীবন কাটিয়েছি। সবাই ভালো থাকুন, সুন্দর করে জীবন কাটান, প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করে সর্বশ্রেষ্ঠ প্রদর্শনটা দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব বা ফলো করে আরও অনেক এই রকম ভিডিও পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।